কাল আমার একটা ভিডিওতে একটা কমেন্ট পেয়েছি। এক দিদিভাই আমার কাছে একটা কোয়েশ্চেন রেখেছে, না খারাপ কোনো কমেন্ট না। দিদিভাই বলেছে তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে আর তুমি অনেক পরিশ্রমী। একটা কথা জানার ছিল, তোমার কখনো কি এমন মনে হয়েছে যে এর থেকে চাইলে আর একটু ভালো থাকতে পারতে? সো হ্যালো ভিউয়ার, আমি নন্দিনী, আমার আরো একটি ব্লগে তোমাদের ওয়েলকাম। দিদিভাই আমাকে এই প্রশ্নটা করেছে, আমার মনে হয় কিনা আমি চাইলেই এর থেকে ভালো থাকতে পারতাম। যদি বলি মনে হয় না, তাহলে পুরোপুরি মিথ্যে কথা হবে। কখনো কখনো মনের কোণে একবার দুবার এই কথাটা এসেছে, কিন্তু আমি এই পরিবার থেকে এত ভালোবাসা পাই, সেই মনে হওয়াটা কোথায় হারিয়ে যায়। তারপর তো আমার বর আছে। বিয়ের আগে আমি ওকে যেভাবে চিনতাম আর এখন যেভাবে দেখছি, দিন দিন ওর প্রতি আমার ভালোবাসা বেড়েই যাচ্ছে। আমাদের বিয়ে নিয়ে একটা অদ্ভুত কাহিনী আছে। আমি আগে অনেক ভাবতাম আমি ওকে বিয়ে করলে ভালো থাকবো কিনা। আমার আর আমার বরের কোনো ব্যাপারে যেন মিল খুঁজে পেতাম না। ভীষণ ঝগড়াঝাটি হতো ওর সাথে। আমার বাবা যখন আমার শ্বশুর বাড়িতে বিয়ের প্রস্তাব রাখে, আমার বর কেন এই প্রস্তাবে রাজি হয়ে গেল, এই নিয়েও আমি ভীষণ ঝগড়াঝাটি করেছিলাম। কিন্তু এখন বুঝতে পারি কত ভালো একটা পরিবার পেয়েছি। বরের কথা যতই বলবো তত কম বলা হবে। দেখো, আমি জানি জীবনে টাকাটা দরকার, আর যারা বলে টাকা ছাড়া ভালোবাসা থাকলে সুন্দরভাবে সংসার করা যায়, তারা শুধু ফাঁকা আওয়াজ দেয়। আমি তো মনে করি টাকা জীবনে দরকার। টাকার সাথে সাথে আমার জীবনে না মানসিক শান্তিটাও খুব ম্যাটার করে। আমি মেয়েটা একদম অন্যরকম, সবাই আমাকে বুঝতে পারে না। আমি যদি কোনো ব্যাপারে ডিস্টার্ব থাকি, কোনো ব্যাপারে কষ্ট পাই, আমি কিন্তু অন্যের উপরে আঘাত করি না, আমি নিজের উপরে আঘাত করে নিজের ক্ষতি করি। এটা আমার সব থেকে বড় বদগুণ। তাই কিন্তু আমার টাকার সাথে সাথে মানসিক শান্তিটা ভীষণ ভাবে ম্যাটার করে, আর আমি এখানে সেটা পেয়েছি। এখনো পর্যন্ত বর আর আমার ছোট্ট পরিবার নিয়ে সুখেই আছি। আমার জীবনে কোনো আফসোস নেই। যদি এগুলো ছেড়ে দিতাম, তাহলে হয়তো কোথাও না কোথাও গিয়ে আক্ষেপ আফসোস দুটোই থেকে যেত। ভবিষ্যতে কি হবে জানি না, তবে এটাও ঠিক, তুমি যদি শুধুমাত্র ভালোবাসা নিয়েই যাও, দিতে না পারো, তাহলে কিন্তু সেই সংসার সুখের হয় না। তুমি যে পরিমাণ ভালোবাসা পাচ্ছ, তার থেকে দ্বিগুণ পরিমাণ ভালোবাসা বিলিয়ে দিতে পারলে জীবন আর সংসার দুটোই সুন্দর। এটা আমার মনে হয়। আমার আর আমার বরের স্বপ্ন এক, আর স্বপ্নগুলো যদি দুজন দুজনের হাত ধরে পূরণ করতে পারি, তাহলে তো জীবন ধন্য। কথাগুলো যেভাবে সহজভাবে বলছি, জানি বাস্তবতা আরো কঠিন, তবে আমরা দুজনে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের দুজনের বিয়ে হয়েছিল ভীষণ ঝড়ঝাপটার পর। অনেক কষ্ট সহ্য করেছিলাম। তেমনই আমাদের স্বপ্নগুলো এত সহজে পূরণ হবে না জানি, অনেকটা কষ্ট করতে হবে।